বিএনপি সবসময় অন্যায়, জুলুম, অত্যাচার, নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানায়। কিন্তু সাম্প্রতিক বাংলাদেশের রাজনীতিতে কিছু ঘোলাপানি করা হচ্ছে মাছ শিকারের উদ্দেশ্যে। সেটাই আমাদের কনসার্ন, সেটাই আমাদের যে বিশ্বাস। এখন এই শান্তিপূর্ণ অবস্থাটাকে কারা কি কারণে কি উদ্দেশ্যে এই পথে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে। সব কথা খোলামেলা বলবো না। সোহাগ হত্যা হয়েছে, আমাদের পার্টির সর্বোচ্চ জায়গা থেকে প্রতিবাদ জানিয়েছে, সমবেদনা জানিয়েছে এবং বলা হয়েছে দুষ্কৃতিকারীদেরকে গ্রেফতার করা হোক। কারণ যিনি হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তারা কোনো দলের সদস্য হতে পারে না, হত্যাকারী হিসেবে তাকে দেখতে হবে। বিএনপির এত ক্লিয়ার মেসেজ থাকার পরেও একটি রাজনৈতিক গোষ্ঠী আমরা দেখলাম বিভিন্ন স্লোগানে বিএনপি এবং আমাদের প্রিয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দায়ী করে নানান অশ্লীল স্লোগান তুললেন। তারা কি ভুলে গেলেন যে তারেক রহমানকে? নিশ্চয় ভুলে গেছিলেন। তারেক রহমানের সেই তারেক রহমান যিনি জিয়াউর রহমানের সন্তান। জিয়াউর রহমান এই বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দিয়ে 9 মাস অস্ত্র নিয়ে যুদ্ধ করে বাংলাদেশকে মুক্ত করেছেন সেই জিয়াউর রহমানের সন্তান। ভুলে গেছেন জিয়াউর খান? তারেক রহমান তারই সন্তান বেগম খালেদা জিয়া। খালেদা জিয়াকে 9 বছর এই রাজপথ প্রকম্পিত করে স্বৈর শাসক এরশাদের পতন ঘটিয়েছিলেন তার সন্তান তারেক রহমান। তারেক রহমান আমাদের আবেগ, তারেক রহমান আমাদের বিশ্বাস, তারেক রহমানের বাংলাদেশ। সুতরাং তাকে নিয়ে অশ্লীল অসভ্য স্লোগান দিবেন আর বিএনপির লোক ঘরে বসে আঙ্গুল চুষে থাকবে, ধারণা আপনাদের ভুল ছিল। মনে করেছিলেন সোহাগ হত্যার মধ্য দিয়ে পানি ঘোড়া করে মাছ শিকার করবে। আপনারা বলেন চাঁদাবাজ গেছে যেদিকে, এই চাঁদাবাজও যাবে সেই দিকে। আমরা তো সেই স্লোগান দেই যে বাংলাদেশে কোনো চাঁদাবাজ থাকতে পারবে না। নতুন একটি কুড়ি ফুটেছে বাংলাদেশে, এখনো ফুল হয় নাই। তাতে মাজরা পোকা, ইলেকট্রিক পোকা যেভাবে গ্রাস করেছে, সেই পোকা কবে সুবিধা আমার জানা নাই। আমি মনে করি আমরা আশা করেছিলাম যে এই অভ্যুত্থানের মধ্য দিয়ে সংগঠিত দলটি একটি ভালোবাসার দল হবে, একটি দেশপ্রেমিক দল হবে এবং মানুষকে শ্রদ্ধা করবে, রাজনীতিবিদকে শ্রদ্ধা করবে এবং তাদের বক্তব্য যেন সারা বাংলাদেশের মানুষকে আকৃষ্ট করে। কিন্তু যেভাবে হুমকি ধুমকি চ্যালেঞ্জ, এটাই তো সমস্যা। আমরা মনে করি আমরা যারা জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছি, শুধু জুলাই আন্দোলনতে একদিনে সৃষ্টি হয়নি, 16টি বছর কই ছিলেন? নির্যাতন, জুলুম, খুন, এমন কোন অন্যায় জুলুম ছিল না বিএনপির মধ্যে যায়নি। বিএনপিতে একদিনও গিয়ে মাথা নত করে নাই। রিমাইন্ডে দিনের পর দিন নির্যাতন করেছে বিএনপি নেতা কর্মীদেরকে। আপনারা একদিনে ভাতের হোটেলে গিয়ে লিখে দিলেন আন্দোলন থেকে প্রত্যাহার করে দিলেন। তারাই আমাদেরকে সংগ্রামের ইতিহাস শিখালে খুব দুঃখ লাগে, কষ্ট লাগে। শিখতে অনেক সময় লাগবে। রাজনীতি এত সোজা নয়। আমি আশা করি আমাদের ভিতরে কোনো বিরোধ তৈরি করবেন না। আমাদের ভিতরে বিরোধ তৈরি হলে ওই পতিত শাসকরা, পতিত স্বৈর শাসকের দোষরা মাথা ছাড়া দিবে। গতকালকে গোপালগঞ্জে যাওয়ার পায়তারা করেছে, যাতে এই ধরনের গোপালগঞ্জ বাংলাদেশের অন্য অঞ্চলে সৃষ্টি না হয়। আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই। আমরা কি গণতান্ত্রিক মানবিক স্বপ্নের বাংলাদেশ গঠন করতে চাই। তারেক রহমান বারবার যে নির্দেশনা দিচ্ছে, যে আহ্বান জাতিকে জানিয়েছে, গোটা জাতি এখন তার মুখে থেকে তাকিয়ে রয়েছে।
সংগঠনের বিরুদ্ধে মাপ তৈরি করার চেষ্টা করবে। আজকে আমরা যেরকম রাস্তায় নেমে এসেছি, স্বাধীনতার ঘোষক দিয়া তারেক রহমান বীরের বেশে